নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, তোমাদের সামনে কিছু জিনিস আমি ডিসক্লোজ করি। প্রথম প্রবলেম ফান্ড ডিসবার্সমেন্ট নিয়ে। তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে নাগাদ ঢুকতে পারে, এই বিষয়গুলো তোমাদের মনে প্রথম প্রশ্ন। দেখো, আমি তোমাদের এই প্রশ্নগুলো একটু ক্লিয়ার করি। ফান্ড অলরেডি তোমাদের কাছে, ভাবছো রাজ্যের কাছে নেই, রাজ্যের কাছে ফান্ড আছে, কিন্তু তোমাদের ডিস্ট্রিবিউশন করার মতো ফান্ড তাদের কাছে নেই। মানে তারা মেনলি ফান্ডগুলো ডিস্ট্রিবিউশন করতে চাইছে না। এখন তাদের কাছে ফান্ডগুলো রাখতে চাইছে। এখন তাদের রাজনৈতিক খেলাটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেই রাজনৈতিক খেলা চলছে, কোনো রকম কোনো সমস্যা নেই। প্রত্যেকটা বিষয়ে তারা টাকা পেমেন্ট করতে পারছে, শুধুমাত্র স্কলারশিপ বাদ দিয়ে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কি করব? ইট ইজ দ্য গ্রেট অপরচুনিটি ফর আস। এটা আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অপরচুনিটি, ঠিক আছে? তো এখানে কি করতে হবে, দেখো তোমাদের করণীয়টা কী আছে। প্রথম করণীয় বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেটা তোমাদের মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে SBMCM স্কলারশিপ থেকে ডাইরেক্টলি বলে দিয়েছে যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হতে হবে। KYC ভেরিফিকেশন অবশ্যই কমপ্লিট করে রাখার চেষ্টা করবে। মাইনর থাকলে মেজর করে রাখবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, ঠিক আছে? এবার দেখো, সবথেকে বড় প্রবলেমগুলোর মধ্যে প্রথম প্রবলেম ইনকাম সার্টিফিকেটের প্রবলেমগুলো অনেকেই ফেস করেছিল। তো ইনকাম সার্টিফিকেটের প্রবলেমগুলো হওয়ার পরেও তোমাকে সেই ইনকাম সার্টিফিকেটের প্রবলেমটা সলভ করার কথা বলা হয়েছিল, ঠিক আছে? তো ইনকাম সার্টিফিকেটের প্রবলেমটা তোমরা সলভ করেছো, আশা করি বোঝাতে পারলাম। যদি সলভ করে থাকো খুবই ভালো কথা, আর যদি সলভ না করে থাকো তাহলে একটা কথা বলি শোনো, কোনো রকম কোনো সমস্যা নেই। ইনকাম সার্টিফিকেটের বিষয়টাও তোমাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। যে ইনকাম সার্টিফিকেটের বিষয়টা যখন তুমি খেয়াল রেখে ঠিকমতো করে আপলোড করেছো, তাহলে নো প্রবলেম ইজ দেয়ার, ওকে? এরপর ধরো কোনো কারণে দেখা যাচ্ছে গ্যাপ ইয়ার স্টুডেন্টের কথাটা বলছি, টাকা কবে নাগাদ পেতে পারো? আপাতত যে অফিসিয়াল নিউজ আছে, যারা টাকা পাওয়ার কথা ছিল তাদের জন্য আগের ফান্ডে যে টাকা রিলিজ করা হয়েছিল, ভালোভাবে মন দিয়ে শুনবে, সেই সমস্ত স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা অলরেডি ট্রেজারি অফিস থেকে কিন্তু ঢুকেছিল। অনেক স্টুডেন্টেরই টাকা ঢুকেছিল। সামথিং ফিউ স্টুডেন্টস, মানে যারা খুবই কম সংখ্যক স্টুডেন্টেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা অবস্থায় জায়গায় দাঁড়িয়েছিল, মানে মেন কথা ঢোকেনি। বুঝতে পারলে? তো তাদের কি হবে? ফরওয়ার্ড বাই HY অনেকেরই হয়ে আছে। মেনলি তাদের অ্যাপ্লিকেশান কি অ্যাপ্রুভ হবে না স্যার? দেখো, তাদের অ্যাপ্লিকেশান মেনলি অ্যাপ্রুভ হবে, কিন্তু যাদের অনেক দিন ধরে পড়ে আছে বা লটে পড়ে আছে তাদের একবারই ভেরিফিকেশান হবে। যদি কোনো কারণে তোমরা ভুল করে ফেলো, বিশেষ করে ফরওয়ার্ড বাই HY স্টুডেন্টদের কথাটা বলছি, এখনও তোমার হাতে আছে অ্যাপ্লিকেশান, যদি অ্যাপ্রুভ হয়ে যায় একবার, তোমার হাত থেকে প্রত্যেকটা বিষয় বেরিয়ে যাবে। ফরওয়ার্ড বাই HY মানে এখনও তোমার হাতে কিছু জিনিসটা আছে, ঠিক আছে? যতদিন পর্যন্ত ভেরিফিকেশান না হয়। এবার ভেরিফিকেশান হলে তোমার হাত থেকে সব কিছু বেরিয়ে যাবে। তো স্যার এই জায়গাতে আমরা কী কী ঠিক করতে পারি স্যার, প্লিজ একটু জানান। প্রথম ব্যাপারটা, SBMCM স্কলারশিপ থেকে সম্পূর্ণরূপে বলে দিয়েছে, যদি তোমাদের যে কোনো প্রবলেম থেকে থাকে সেগুলো অবশ্যই হেল্পলাইন নাম্বার বা এতে ফোন করে জানাতে বলেছে, তো তোমরা সেটা করতে পারো। তারপরে যেটা ধরো, বিশেষ করে ফরওয়ার্ড বাই HY হয়ে আছে কেন, লটে পড়ে আছে। এবার লট থেকে অনেক সময় কী হচ্ছে, ফরওয়ার্ড বাই HYটা অ্যাপ্রুভ বা স্যাংশন হওয়ার পরেও তোমরা জানতে পারছো না। তো কী হচ্ছে, এটা একটা সমস্যা। এই সমস্যাটা তোমাদের মেটাতে হবে। সেটা হচ্ছে ফরওয়ার্ড বাই HY থেকে অ্যাপ্রুভ থেকে স্যাংশন, এই বিষয়গুলো তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যদি এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখতে পারো তাহলে খুবই ভালো কথা। আর যদি না খেয়াল রাখো তাহলে কিন্তু একটা সমস্যা তোমার কিন্তু দেখা যেতে পারে। সেই সমস্যাগুলোর মধ্যে প্রথম সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে SBMCM স্কলারশিপের টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বেশিরভাগেরই ঢুকে যাবে, কিন্তু প্রবলেমটা একটা, সেটা হচ্ছে কোনো কারণে দেখা যাচ্ছে যে অলরেডি ফান্ড ডিসবার্সমেন্ট করছে না, সেই ফান্ডটা অন্য কাজে ব্যবহার করে দিয়েছে। কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু একটা ক্ল্যারিফাই আমি বলে দিচ্ছি, যেটা মন দিয়ে শোনো, তোমাদের প্রত্যেকেরই প্রোফাইল কিন্তু ঠিক রাখতে হবে। আমি প্রোফাইল মিনস যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের কিন্তু যখন তখন পরিবর্তন হয়ে গিয়ে ধরো কোনো কারণে রিজেক্ট হয়ে গেল, এটা তোমার জীবনের সবথেকে বড় ভুল হবে। যদি রিজেক্ট হয়ে যায় তখন কিন্তু তোমাদের চপ ভাজা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমার কথাটা কি তুমি বুঝতে পারলে? তুমি যদি বুঝতে পেরে থাকো, একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে নিও। কারণ এই পশ্চিমবঙ্গে চপ শিল্পের মতো শিল্প আজ পর্যন্ত কেউ কখনো গড়তে পেরেছে না, গড়তে পারবে না, গড়তে পেরেছে। চলো শুরু করা যাক আজকের দ্বিতীয় ভিডিও, মানে দ্বিতীয় টপিক। তোমাদের অ্যাপ্রুভ স্টুডেন্টদের কী হবে? অ্যাপ্রুভ স্টুডেন্টদের আপাতত স্থগিত রাখা হয়েছে। ফরওয়ার্ড বাই HY স্টুডেন্টদের অ্যাপ্রুভ করা হচ্ছে, মানে
ফরওয়ার্ড বাই এইচওআই স্টুডেন্টের অ্যাপ্রুভ করা হচ্ছে, কিন্তু অ্যাপ্রুভ থেকে স্যাংশন স্টুডেন্টের কিছু সংখ্যক স্টুডেন্টের স্যাংশন করা হচ্ছে, বাদবাকি স্টুডেন্টের স্যাংশন না করে স্থগিত করা হচ্ছে। এবার স্যার বলবে যে কেন এই কাজ হচ্ছে। প্রসেস প্রথম কেস তোমাদের অ্যাপ্রুভ করে তোমাদের একটু শান্ত করা হচ্ছে, কারণ ফরওয়ার্ড বাই এইচওআই স্টুডেন্ট বিশেষভাবে গ্যাপ ইয়ার, রিনিউয়াল ক্যান্ডিডেট, রিজেক্টেড ক্যান্ডিডেট মেনলি কেসটা কিন্তু এবার অ্যাপ্লিকেশান যে ভেরিফাই হওয়া বেশিরভাগটাই বন্ধ আছে, খুব কম সংখ্যক অ্যাপ্লিকেশান ভেরিফাই হচ্ছে। কেন? প্রথম, রিজেক্টেড ক্যান্ডিডেটের হাত দেওয়ার আগে যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে সেই সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেটদেরই কাজ করে উঠতে পারছে না। প্রথম, ফান্ড নেই, কারণ ফান্ড তোমাদের ডিস্ট্রিবিউশন করে দিয়েছে, সেই জন্য ফান্ড নেই ওর কাছে। এবার কি করবে দেখো, যদি ফান্ড ডিস্ট্রিবিউশন বা ডিসবার্সমেন্ট করতে চায় তো তোমার কী করতে হবে, সেই ফান্ডটাকে আসতে দিতে হবে, কিন্তু ফান্ডটা আসার মতো টাইমটা এখন নেই। আশা করি বোঝাতে পারলাম। আর টাইম থাকলেও টাকা নেই, ফান্ড থেকে শেষ হয়ে যাচ্ছে, কারণ অলরেডি প্রচুর টাকা পরিমাণে বেড়ে গেছে এবং সেই টাকাটা সম্পূর্ণরূপে কিন্তু দিচ্ছে বিভিন্ন জায়গায়। তো সমস্যাটা এই জায়গা থেকে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। প্রত্যেকটা বিষয় তোমার সামনে ক্লিয়ার করতে পারছি। যদি ক্লিয়ার করে ডাউট ক্লিয়ার হয়ে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। এবার দেখো, ধরো তোমাদের ফান্ড কবে আসতে পারে, এরকম এখন অফিসিয়াল নিউজ কোনো কিছু আসেনি, কিন্তু খুব তাড়াতাড়ি আসবে এটা অনুমান করা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ, কিন্তু পরের ভিডিও তোমাদের সাথেই দেখা হবে। আবারও ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। অবশ্যই মাথায় রাখবে, আজ রাখি পূর্ণিমার দিনে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।